এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার মিনি ভ্লগ সানডে এডিশন। আজকে দিনটাই শুরু হচ্ছে ডিপ ক্লিনিং দিয়ে। অনেক দিন হয়নি করা, তাই জন্য ভাবলাম আজকে যেহেতু সানডে আর আজকে সেরকম পড়াশোনার কোনো চাপ নেই, কলেজও নেই, তাই জন্য আজকে ডিপ ক্লিনটা সেরেই নিই। না, রান্নাঘর অপরিষ্কার থাকলে নোংরা থাকলে একদম ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, তারপর চলে গেলাম আজকে কি রান্না করছে সেটা দেখতে। মা আজকে করেছিল ভাত, পালং শাকের তরকারি আর চিংড়ি মাছ ভাপা। আর তারপর দেখলাম পাপা আজকে বাজারে গেছিল, আজকে রবিবার, তো সেখান থেকে এনেছিল অনেকগুলো লিচু। আর আমের মতো লিচু আমার খুবই ফেভারিট, মানে গরমকাল আমার বেসিক্যালি এই দুটোর জন্যই ভালো লাগে। তারপর সবকিছু ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর পাপা আজকে পনিরও এনেছিল, তো সেইটাকেও নিজের জায়গায় মানে ফ্রিজে আর কি রেখে তারপর চলে গিয়েছিলাম অনেকগুলো পার্সেল রিসিভ করতে। চীন থেকে তো আমি অনেক কিছু অর্ডার করেছিলাম, তো সেগুলো প্রায় সবই চলে এসেছে। তারপর লাঞ্চের সময় হয়ে গেছিল, তো আমি চলে গেছিলাম লাঞ্চ করতে। তারপর ঘুম থেকে উঠে আমি আমার ঘরের সমস্ত কাজ, মানে ওই ঘর গোছানো বলতে পারো, সেগুলো করে নিয়েছিলাম। হয়তো আজকে সানডে, মা আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসবে, তাই জন্য আমার রুটি করার কোনো চাপই ছিল না। তাই জন্য আমি ঘরের সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে করে টোরে তারপর চলে গেছিলাম পড়াশোনা করতে, কারণ সামনেই তো এক্সাম। আর তোমরা যদি চীন থেকে আসা পার্সেলের রিভিউ জানতে চাও আমাকে বলো, আমি তোমাদের সাথে অন্য আরো একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেব। পড়াশোনা হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম একটুখানি রাস্তায়, কারণ মা বলছিল ফুচকা খাবে, তো চলে গেছিলাম সেই ফুচকা আনতে। আমাদের পাড়ার মুখে না একটা ফুচকা কাকু বসে, কিন্তু তার ফুচকা আমার অতটা ভালো লাগে না, তাই জন্য আমি চলে গেছিলাম ডাইরেক্ট রেডিও গলিতে, সেখান থেকে ফুচকা আনতে। দারুণ করে, মানে অসম যাকে বলা যায়। বাড়িতে এসে আমি আবার পড়াশোনা করতে বসলাম। তো দ্যাটস ইট, দেখা হচ্ছে অন্য ভ্লগ।